মাছের ডিমের বড়া বা মাছের ডিমের বড়া দিয়ে ঝোল, একঘেয়েমি এই রান্না থেকে বেরিয়ে একটুখানি অন্যরকম রান্নাটা করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা মাছের ডিমের তাক লাগানো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি। ডিম আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডিমটা দিয়ে কিন্তু আমি এখানে আজকে রান্নাটা করব না, একটুখানি আমি তুলে রাখলাম অন্য একটা রেসিপির জন্য। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো নুন। নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমের সম্পূর্ণ অংশটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, শুধুমাত্র ডিমের কুসুমটাই এখানে আমি ব্যবহার করছি। আর একটা কথা বন্ধুরা, ডিম ধোয়ার পরে একটা ঝুড়ির মধ্যে রেখে ডিম থেকে সম্পূর্ণ জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন। একটু খেয়াল করে দেখবেন, যখন মাছের ডিমের বড়া তৈরি করা হয় সব উপকরণ দিয়ে মাখার পরে কিন্তু খুব যে শুকনো বা মাখা মাখা হয় তা কিন্তু হয় না, একটু জল জলে ভাব থাকে। তো সেই জন্য কিন্তু জলটা আগে থেকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। আপনাদের ডিমের পরিমাণ যতখানি হবে ঠিক সেই বুঝে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল কিন্তু আমি এখানে দিয়েছি। তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। কম করে দিয়ে এবার ডিমের বড়াগুলো ভেজে নেব। আপনারা সকলেই জানেন বড়া কীভাবে ভাজতে হয়, সেভাবে কিন্তু বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বড়াগুলো ভাজার সময় কিন্তু প্রথমে একটা সাইড 1 মিনিট মতো হতে দিতে হবে, তারপর কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভেতরটা ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন, এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি। বাকি বড়াগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এখন একটা হাইপ অপশান আসছে, কাইন্ডলি আপনারা একটা হাইপ করে দেবেন। মাছের ডিমের এই বড়ার রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। আপনারা রান্না করে খেলেই কিন্তু বুঝতে পারবেন কি দারুণ টেস্টি হয়। দেখুন, সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মতো গ্রেট করে রাখা আদা। আদা রসুন একটুখানি নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি করে পেঁয়াজগুলো কেটেছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো। এখানে একটা ছোট্ট ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আবারও 2 মিনিট ভালো করে ভাজা করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। লঙ্কা দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সয়া সস। এই রেসিপিটা কিন্তু অনেকটাই চিলি চিকেনের মতো, কিন্তু এই রেসিপিটার নাম কি দেব আমি তো নিজে বুঝতে পারছি না। তো এই রেসিপিটার নাম কি হবে আপনারাই বলে দেবেন। তো দেখুন, এবার আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। নুনের ব্যবহারটা কিন্তু একটু বুঝে করতে হবে, কারণ সয়া সসের মধ্যে কিন্তু নুনের পরিমাণটা বেশ ভালো থাকে। এবার নুন আর চিনি দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিলাম। কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। বড়াগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান বা ঝোলের পরিমাণটা রাখতে চান সেই পরিমাণ জলের মধ্যেই কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলে রাখবেন। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে।
গ্যাসের ফ্লেম একদম কম রেখে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এর ফলে কী হবে, মশলাগুলো ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি এর উপর থেকে দিয়ে দেব নামানোর আগে বেশ কিছুটা লঙ্কা কুচি, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, সেই জন্য কিন্তু আমি এখানে ধনেপাতার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে পেঁয়াজ পাতা কুচি করে দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়িয়ে তারপরে কিন্তু নামিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়ার তাক লাগানো একটা রেসিপি। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। আপনারা এই রেসিপিটা তৈরি করে ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে পারবেন, বা লুচি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটা লাইক করলে কিন্তু আরও বন্ধুরা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।